আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে এই টাইপের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা দেখে নেব। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং শিখে নেবে, এবং যারা এই টাইপের প্রশ্ন সমাধান করতে জানো তাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্নের দিকে যাওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, 999 পূর্ণ 95/99 গুণিত 99 ইকুয়াল টু এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। অপশন দেওয়া আছে এ বি সি ডি, তাই তো? তাহলে যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকবে তখন তোমরা এটাকে কিভাবে শর্টকাটে কম সময়ের মধ্যে সমাধান করবে সেটা প্রথমে দেখে নাও। তাহলে এই শর্টকাটটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে কনসেপ্টটা বলবো। শর্টকাটটা হচ্ছে যে ডান দিকে তোমরা প্রথমে দেখবে যে ডান দিকে কতগুলো 9 আসে। ডান দিকে যতগুলো 9 থাকবে বাম দিকে তুমি ততগুলোই 9 বসিয়ে দিবে। তাহলে এখানে দুটো 9 ছিল, দুটো 9 বসিয়ে দিলাম। এবার বাম দিকে দেখবে, বাম দিকে কতগুলো 9 আসে। বাম দিকে 3টে 9 আসে, তাই ডান দিকে এখানে ডান দিকে 3টে শূন্য বসিয়ে দেবে, 1 2 3। ঠিক আছে? তারপরে ফর্মুলার মাইনাস লিখবে। ফর্মুলার মাইনাস লেখার পরে তোমরা দেখবে যে এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত, 95 আর 99, তাই তো? 95 99, তাহলে গ্যাপ কত, 4 এর গ্যাপ। তাহলে 4 কে মাইনাস করে দেবে, তাহলে -4। তাহলে এটাকে বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। 4 করে 10 6, এটা হয়ে গেল 9, এটা হয়ে যাবে 9, এখানে আবার 8 হয়ে যাবে, এটা হবে 9। তাহলে 9 9 8 9 9 6, 9 8 9 9 6, 9 8 9 9 6। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমরা কিন্তু শর্টকাট ওয়েতে এই প্রশ্নের সমাধান 30 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তাহলে এবার তোমরা এই প্রশ্নের সমাধানটা আমাকে করে দেখাও। এখনই করো, এখনই করে কিন্তু কমেন্ট অ্যান্সার জানাও। সঙ্গে সঙ্গে তোমরা যদি নিজেরা না ট্রাই করো তাহলে কিন্তু ভুলে যাবে। দেখে কিন্তু ইজি মনে হতে পারে শর্টকাটটা, কিন্তু দুদিন পরে কিন্তু ভুলে যাবে। তাই এই প্রশ্নটা তোমরা নিজেরা সলভ করো, সলভ করে কিন্তু অ্যান্সারটা জানাও, অ্যান্সারটা কত হচ্ছে। ততক্ষণে আমি এই প্রশ্নের কনসেপ্টটা একটু বলে দিই। বোর্ড মুছে কোথায় গেল? দেখো, এই শর্টকাটের পিছনের কনসেপ্ট বিহাইন্ড শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা প্রথমে দেখবে যে এখানে ফার্স্টে আমাদের কি সংখ্যা আছে, 999। তো 999 কে আমরা লিখতে পারবো, 1 মিনিট দাও, তার আগে আমরা এক কাজ করি, পূর্ণকে ভেঙে দিই। যখন 999 পূর্ণ 95/99 যখন এরকম পূর্ণ থাকে, তার মানে হচ্ছে মধ্যে কি আছে, মধ্যে আমাদের প্লাস আছে, তাই না? কারণ আমরা এই কোণে গুণ করি, দিয়ে যোগ করি। তাহলে এখানে প্লাস লিখে দেবো, তাহলে 999 প্লাস 95/99 এটা লিখলাম। আর ডান দিকে দেখো গুণিত 99 রয়েছে, তাই না? ইন্টু 99। আচ্ছা, এবার দেখো এখানে 999 কে লিখতে পারবো 1000 মাইনাস 1। তাহলে 1000 মাইনাস 1, 1000 মাইনাস 1 প্লাস 95/99, এটা হলো গুণিত 99। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে 1000 টা এখানে থাক, তাহলে 1000, এখানে দেখো মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে এলসিএম করছি, তাহলে কি হবে, 99 কে 99, তাহলে 99, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 95/99 ইন্টু 99। ঠিক আছে? এবার দেখো ডান দিকে যে 99 রয়েছে সেটাকে ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসো, তাহলে কি হবে, এই 99 এর সাথে গুণ হবে। তাহলে এখানে 99 কে 99 আর 3টে শূন্য মাইনাস, দেখো এই 99 আর এই 99 কেটে যাবে উপরে নিচে, আর 99 থেকে 95 বাদ দাও, তাহলে কত হবে, 4। তাহলে এইটাই কিন্তু আমাদের শর্টকাটে এসেছিল। দেখো এটাই কিন্তু আমাদের শর্টকাটে এসেছিল। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এর অ্যান্সার কত হয়েছিল, 9 8 9 9 6, 9 8 9 9 6। অপশন তো মিটিয়ে দিয়েছি, আই থিঙ্ক অপশন সি, তাই তো? 9 8 9 9 6। তোমরা বলো এই প্রশ্নের অ্যান্সার কত হলো? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমিও করে দিই শর্টকাটটা। কি শর্টকাট, ডান দিকে যতগুলো 9 থাকবে তাকে কপি পেস্ট করবে। তাহলে দুটো 9 ছিল, দুটো 9 কে আমি কপি পেস্ট করে দিলাম। বাম দিকে যতগুলো 9 থাকবে ডান দিকে ততগুলো শূন্য বসাবে, 1 2 3। এবার এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ খুঁজবে, 98 99 গ্যাপ কত, 1 এর গ্যাপ, মানে ডিফারেন্সটা 1। তাহলে এটা বিয়োগ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে, বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 1 বিয়োগ হচ্ছে, তো 9 হবে। তাহলে 9 9 9, এখান থেকে 1 কমে যাবে, 8 9 9 8 9 9 9 9 8 9 9 9। অপশন আছে, দেখতেও পাচ্ছি না, 9 8 9 9 9। তাহলে অপশন বি, 9 8 9 9 9। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর। তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে কিন্তু আমাদের ওটাকে কমেন্টে জানাও। ঠিক আছে? তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা ভালোভাবে শিখতে পারলে আশা করছি এই ধরনের প্রশ্ন তোমাদের আর ভুল হবে না। ঠিক আছে? আমরা নেক্সট আরো অন্য একটা টাইপের প্রশ্ন কিন্তু দেখে নেব।
পেন। দেখো পরীক্ষাতে আর একটা টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে কিন্তু আসে সে টাইপের প্রশ্ন কি 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7। অঙ্ক দেখেই ভয় পেয়ে যাবে, দেখো লিখতে দাও আমার পুরোটা। প্লাস 999 পূর্ণ 4/7 প্লাস 999 পূর্ণ 5/7 প্লাস 999 পূর্ণ 6/7। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষাতে কিন্তু এসছে, আর দেখেই কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ প্রশ্নটা কিন্তু খুব সোজা টাইপের প্রশ্ন, ঠিক আছে? শর্টকাটের মধ্যে কিন্তু 30 সেকেন্ডে এটাকে সলভ করা যাবে। আচ্ছা, তাহলে যারা জানো তারা ট্রাই করো এবং অ্যান্সারটা জানাও। অপশান তো আমার মনে নেই, অপশানটা ভুলে গেছি, অ্যান্সার করে দেখবো, অপশানের দরকার নেই। তাহলে প্রথমে শর্টকাট বলে দিই। শর্টকাটটা হচ্ছে যে তোমরা দেখবে যে কতগুলো এই টাইপের প্রশ্নের কতগুলো 999 রয়েছে সেটা কাউন্ট করবে। এখানে 1 2 3 4 5 6, তাহলে 6 জায়গায় 999 রয়েছে, তাহলে 6 গণিত 999, ঠিক আছে? প্লাস প্লাস করে কি লিখবে? এবার দেখো উপরে গুলো প্লাস করবে। এখানে 1 1 2 প্লাস 2 3 3 3 6 6 4 10 10 7 5 15 15 6 21, তাহলে উপরে লিখলে 21। আর নিচে দেখো এখানেও 7 এখানেও 7 এখানেও 7 এখানেও 7 এখানেও 7 এখানেও 7, নিচে 7 রয়েছে, তাই নিচে লিখে দেবে 7। তাহলে কেটে দাও 3 7 21। এবার গুণ করে দাও। দেখো 999 কে 6 দিয়ে গুণ করা বা 999 যদি আমি মনে মনে ভাবি যে 1000 মাইনাস 1, তাহলে 6000 মাইনাস 6 করলে একই জিনিস, তাই না? তাহলে 6000 মাইনাস 6 কত হবে? 5994 প্লাস 3, তার মানে অ্যান্সার হয়ে যাবে 5900, 4 3 7, 5997। তাহলে অপশন দিয়ে দিচ্ছি 5996, অপশন বি 5995, অপশন সি 5900 এখানে কি 5999, আর অপশন ডি 5997। তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই না? 5997। এবারে দেখো এই যে আমি শর্টকাটটা ইউজ করলাম, এই শর্টকাটটা আর এর শর্টকাটের কনসেপ্টের মধ্যে কিন্তু খুব বেশি আমাদের পার্থক্য নেই। শর্টকাটটা এবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা এই শর্টকাটটাকে কিন্তু মাথায় রাখতে পারবে। আর কনসেপ্ট নিয়ে না আলোচনা করলে শর্টকাট কিন্তু যতই সোজা মনে হোক না কেন দুদিন পরে কিন্তু গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর কনসেপ্টটা কি? দেখো কনসেপ্টটা হচ্ছে যে আগের প্রশ্নে কি করলাম যে 999 পূর্ণ 1/7, যখনই পূর্ণ থাকে তখন কি করতে হয়? এটা প্লাস করতে হয়, মানে 999 প্লাস 1/7, 999 প্লাস 2/7, 999 প্লাস 3/7, এভাবে চলবে। তাহলে এভাবে যদি চলে তাহলে 999 প্লাস 1/7 প্লাস 999 প্লাস 2/7, এভাবে চলতে 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 প্লাস 999 প্লাস 6/7। এবার দেখো আমাদের 999 রয়েছে 6 জায়গায়, তাহলে 999 6 বার যোগ হচ্ছে, মানে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 6 গুণিত 999 প্লাস, এবার দেখো 1/7 2/7 3/7 4/7 5/7 6/7 পড়ে থাকছে, তাহলে নিচে কি হবে? নিচে হবে আমাদের 7, কি হবে? 7 হবে আমাদের লসাগু, আর উপরে কি পড়ে থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 অবধি, তাই তো? তাহলে এটা 6 গণিত 999 কত হয়েছিল? 5994 প্লাস, এবার দেখো 1 থেকে 6 এর গুণফল কত হয়? n ইনটু n প্লাস 1/2, মানে 6 ইনটু 7 বাই 6 ইনটু 7/2, 3 3 7 21, 21/7 মানে 3, তাই তো? n ইনটু n প্লাস 1 বাই 2, আর নিচে একটা 7 ছিল, তাহলে এর সাথে সাথে কাটলো এই 2 দিয়ে 3, তাই তো? বা তোমরা নরমালি যোগ করতে পারো 1 আর 2 এ 3 3 3 6 6 4 10 15, আর 7 6 21, যেভাবে করলাম এখানে, বা n ইনটু n প্লাস 1/2, এই ফর্মুলাটা, তাই না? যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র, সেটা হচ্ছে n ইনটু n প্লাস 1/2। এখানে n 6, তাহলে 6 ইনটু 6 প্লাস 1 7/2, 6 ইনটু 7/2 কেটে গেল, কেটে গিয়ে সব কেটে গিয়ে 3 হয়ে গেল। আচ্ছা, তাহলে 5997 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে শর্টকাট আর শর্টকাটের কনসেপ্ট দেখো প্রায় একই রকম। তোমরা যদি আয়ত্ত করতে পারো এই জিনিসটাকে, তাহলে কিন্তু মাথায় সারা জীবন থেকে যাবে মরার আগে পর্যন্ত। যতগুলো 99 থাকবে তত সংখ্যা দিয়ে গুণ করে দেবে, গুণ করার পরে নিচে যে সংখ্যা থাকবে 7 7 7 7, সেই 7 লিখবে, আর উপরে সংখ্যাগুলোকে প্লাস করতে থাকবে। 1 প্লাস 2
2 প্লাস 3, 3 প্লাস 4, 4 প্লাস 5, 5 প্লাস 6 যোগ করে পরে লিখবে, তাহলে কিন্তু অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে। এবার তোমরা কতটা বুঝতে পারলে ট্রাই করে নি। আমি তোমাদের একটা এখনই লাইভ হোমওয়ার্ক দিই, তাই তো? আচ্ছা, এবং তোমরা নিজেরা ট্রাই করো। নিজেরা চেষ্টা না করলে কিন্তু অঙ্কের মজাটাও পাবে না এবং মনে রাখতেও পারবে না। এখানে যদি 999 না থেকে 99 থাকতো, 99 পূর্ণ 1/7 প্লাস 99 পূর্ণ 2/7 প্লাস 99 পূর্ণ 3/7 প্লাস 99 পূর্ণ 4/7 প্লাস 99 পূর্ণ 5/7 প্লাস 99 পূর্ণ 6/7, অঙ্ক লিখতে গিয়ে বলছে টাইম চলে যাচ্ছে। তাহলে 99 পূর্ণ 1/7, 99 পূর্ণ 2/7, 99 পূর্ণ 3/7, 99 পূর্ণ 4/7, 99 পূর্ণ 5/7, 99 পূর্ণ 6/7। তাহলে এই প্রশ্নের আমাদের অ্যান্সার কিন্তু তোমাদের কিন্তু বলতে হবে। এখন তোমরা চেষ্টা করো, আর অপশন নেবে, ঠিক আছে? আমি তোমরা চেষ্টা করো, আমি অপশন নিয়ে ভাবছি। আচ্ছা, 99 তো ঠিক আছে, তাহলে অপশন দিয়ে দিচ্ছি। তাহলে অপশন এ হচ্ছে 5, 9, 4, অপশন বি 5, 9, 5, অপশন সি 5, 9, 6, আর অপশন ডি হচ্ছে আমাদের 5, 9, 7, 5, 9, 7। তোমরা যদি এই ব্যাপারটাকে একটু হলেও অবজার্ভ করতে পেরেছো, তাহলে এই প্রশ্ন কিন্তু এই শর্টকাট না করে অ্যান্সার বলা যাবে, ডাইরেক্ট অপশন দেখে বলা যাবে কোনটা অ্যান্সার হবে। সেটা কিভাবে হবে সেটা তোমরা কিন্তু নিজেরা আমাকে বলবে যে আমি কিভাবে বললাম যে শর্টকাট না লাগিয়েও কিন্তু ডাইরেক্ট অ্যান্সার বলা যাবে। যদি তোমরা এখানে আয়ত্ত করতে পারো তাহলে পরে এর অ্যান্সার কিন্তু 5 সেকেন্ডের মধ্যে করা যাবে, তাই না? কারণ দেখো, আমি অবজারভেশন তোমাদের বলে দিচ্ছি কি হচ্ছে। দেখো এখানে দেখো 6 দিয়ে কিন্তু এই 9 গুণ হচ্ছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা 99 থাকবে, আর 6 দিয়ে গুণ হবে, তাই না? 6 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 6, 9, 54, মানে লাস্টে কত আসবে? লাস্টে আমাদের 4 আসবে, লাস্টে 4। আর এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 যোগ করে কত হচ্ছিল? 21। তাহলে 21/7 মানে কি 3। তাহলে ওই লাস্টের ইউনিট ডিজিট 4 আর এই 3, 4 3 যোগ করে 7 হবে, মানে লাস্টে আমাদের অপশনে 7 চাই। এখানে দেখো 4 আছে, তাহলে 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7। তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে এই দুটো টাইপের প্রশ্ন কিন্তু আমরা খুব ভালোভাবে শিখে নিলাম। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তোমাদের আর ভুলও হবে না, আর তোমাদের কনফিডেন্স লো কিন্তু আর হবে না, ঠিক আছে? তো যে জিনিসটা শিখবে খুব মনোযোগ দিয়ে পারফেকশনের সাথে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মনেও থাকবে না এবং শেখাও যাবে না। আচ্ছা, নেক্সট আরেকটা টাইপের প্রশ্ন তোমরা দেখে নাও, সেটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক বাই কি দেই 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7। তাহলে এইভাবে চলছে, এইভাবে চলতে 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 প্লাস এখানে 1, 3, 2 এর গ্যাপ, তাই তো? 2 এর গ্যাপ রাখতে হবে আমাকে। তাহলে 101 ইন্টু 103, 101 ইন্টু 103, 2 এর গ্যাপ আছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত হবে? যারা জানো তারা ট্রাই করো, আর জানো না তারা কিন্তু একটু ওয়েট করো, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে দেখতে পারবে যে অনেক পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে? আচ্ছা, অপশন জানি না কি আসবে, অপশন পরে দিচ্ছি, প্রথমে আমরা সলভ করব। আচ্ছা, তাহলে প্রথমে শর্টকাট বলে দিচ্ছি, শর্টকাট সলিউশন এসএস, তারপরে আমাদের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। দেখো যখন তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবে তখন তোমরা দেখবে যে নিচে যে সংখ্যাগুলো আছে, দেখো 1, 3, 5, 7 এভাবে আছে না? তাহলে দেখো প্রত্যেকের গ্যাপ কত? 1, 3, 5, 7, মানে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, বা 1, 3, 2 এর গ্যাপ, 3, 5, 2 এর গ্যাপ, 5, 7, 2 এর গ্যাপ, 101, 103, 2 এর গ্যাপ। তাহলে গ্যাপ আমাদের 2 করে, ডিফারেন্স 2 করে। তাহলে আবার দেখো নিচে আছে, তাহলে 1/2 লিখে দেবো, 1/2 লিখলাম, দিয়ে তোমরা এরকম গুণ লিখবে, ইনটু সাইন দেবে, দিয়ে সব থেকে ছোট সংখ্যা দেখো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, আর সব থেকে বড় সংখ্যা তো, সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমাদের 103। তাহলে এই দুটো সংখ্যাকে নিচে করবে গুণ, তাই তো? তাহলে 103 গুণিত 1, তাহলে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যার গুণ করবে নিচে, আর বিয়োগটা করবে উপরে, তাহলে বড়টা থেকে ছোটটা 103 মাইনাস 1, 103 মাইনাস 1, ঠিক আছে? তাহলে আচ্ছা শর্টকাটটা লিখেই দিই,
এক বাই ডিফারেন্স, এক বাই ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্সটা লিখছি এখানে এক বাই ডি, তারপরে ইন্টু লিখে হ্যাঁ বিগ নাম্বার বিগ নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার আর বিগ নাম্বার ইন্টু স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে 1 বাই ওই সংখ্যাগুলো ডিফারেন্স ইন্টু বিগ নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার, বিগ নাম্বার ইন্টু স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে 103 মাইনাস 1 102 বাই 103, 2 দিয়ে কাটছি, তাহলে 5 দুগুণ 10, 5 একে 5, তাহলে 51 বাই 103। এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এরকমই হয়, এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো এভাবেই হয়। তাহলে 51 বাই 103, তাহলে অপশন দিয়ে এবার, তাহলে 51 বাই 101 অপশন বি, 51 বাই 103 অপশন সি, আর কি হতে পারে, আর কি অ্যান্সার বলো, অপশন বলো। 51 দাদা উল্টে দিয়ে রেখে 101 বাই 51 আর তোমার হচ্ছে 103 বাই 51, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের 51 বাই 103, 51 বাই 103 হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো। আচ্ছা তাহলে এই শর্টকাটের পেছনে কনসেপ্টটা একটু পরে বলছি, তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার এখনই জানাও। এই টাইপেরই প্রশ্ন তোমরা কতটা শিখতে পারলে বা কতটা আয়ত্ত করতে পারলে একটু আমি দেখে নিই। তাহলে 1 বাই 1 ইন্টু 5 প্লাস 1 বাই 5 ইন্টু 9, তারপর 4 করে গ্যাপ দিচ্ছি, 1 বাই 9 ইন্টু 13, তাহলে এভাবে বাড়ছে, এভাবে বাড়তে 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 1 বাই কি লিখবো বলো, কি লিখবো বলো, 97 ইন্টু 101, 97 আর 4, ঠিক আছে 101 হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত হবে তোমরা কিন্তু আমাকে জানাও। শর্টকাটটা ইউজ করো, আপাতত শর্টকাট ইউজ করো, কনসেপ্টটা আমি বলছি একটু পরে। অপশন নেবে, অপশন দেওয়া তো মুশকিল, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, মুশকিল কেন হবে। 101, ঠিক আছে, 25 বাই 97, 25 বাই 101, ঠিক আছে। আচ্ছা 97 বাই 25 অপশন দিয়েছে 101 বাই 25। তাহলে এই প্রশ্নের কোনটা হচ্ছে অ্যান্সার তোমরা আমাকে জানাও, আমি ততক্ষণে বোর্ডটা মুছে কনসেপ্টের দিকে যাই যে এই শর্টকাটটা হলো কিভাবে, তাই তো, এই শর্টকাটটা কিভাবে হলো। শরীরটা ভালো নেই, তাই এনার্জি কম আছে, বুঝতেই পারছি, আশা করছি ঠিক আছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ তাহলে যখন তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে তখন দেখবে যে গ্যাপটা কত, দেখো 1 3 3 5 5 7 101 103, তাহলে প্রত্যেকের গ্যাপ 2 করে, তাই না। তাহলে আমরা এক কাজ করব, উপরে 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম আর 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2 দিয়ে গুণ করলে পরে এই 1 হয়ে যাবে 2, এই 1 2 হয়ে যাবে, এই 1 2 হয়ে যাবে, উপরে সমস্ত 2 1 গুলো 2 হয়ে যাবে। এবার দেখো নিচের বিয়োগগুলো কিন্তু 2 করে, তাই নিচের বিয়োগ ফলটাকে উপরে লিখে দেবো, মানে 3 মাইনাস 1 বাই 1 গুণিত 3 প্লাস 5 মাইনাস 3 বাই 3 গুণিত 5, তাহলে এভাবে চলবে। এইভাবে চলতে 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 আমাদের লাস্ট টাইম কি আসবে, 103 মাইনাস 101 বাই 101 ইন্টু 103, ঠিক আছে, বোঝা গেল। হাফ থাক বাইরে, হাফ থাকলো। এবার দেখো ভাগ করে দিই, তাহলে 1 গুণিত 3 আছে না, ভাগ করে দিতে, তাহলে এটা হচ্ছে 3 3 কেটে যাবে, তাহলে এখানে 1 বাই 1 মাইনাস 1 বাই 3, এখানে 5 5 কাটবে, তাহলে 1 বাই 3 মাইনাস এখানে 3 3 কাটবে, 1 বাই 5, তাহলে এইভাবে চলবে। চলতে 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 লাস্ট টাইম কি আসবে, 100 বলো 101 101 মাইনাস 1 বাই 103, বোঝা গেল। তাহলে হাফ থাকলো। এবারে দেখো এখানে মজা লাগবে, কিন্তু কি মজা, দেখো কাটবে, দেখো এখানে দেখো 1 বাই 3 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 বাই 5, পরে কি আসবে, প্লাস 1 বাই 5 আসবে। তাহলে এভাবে কাটতে 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 কি হবে, কাটতে 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 এই লাস্ট টার্মটা, সরি লাস্টের আগের টার্মটা কেটে যাবে। লাস্টের আগের টার্ম কেন কাটছে, কারণ 103 সবথেকে বড় নাম্বার, ওর বড় কেউ নেই, আগেও নেই পরেও নেই, তাহলে ওটা কাটবে না, ওটা থেকে যাবে।
তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থাকবে, সবসময় মাথায় রাখবে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। তাহলে শর্টকাটটা তোমরা এখান থেকেও মনে রাখতে পারো যে যা ডিফারেন্স থাকবে সেটাকে নিচে লিখলাম, তাহলে 1/2 লিখলাম কারণ দুইয়ের গ্যাপ ছিল। আর শর্টকাটটা হচ্ছে যে ফার্স্ট টার্ম কি আসছে, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 1/1 আর লাস্ট টার্ম হচ্ছে আমাদের 1/103। এটাকে শর্টকাট অনেকেই মাথায় রাখে কিন্তু আমি এটা মাথায় রাখি না। 1/1 হচ্ছে ফার্স্ট টার্ম, 1/103 হচ্ছে আমাদের লাস্ট টার্ম। আমি কোনটা রাখি, আমি এইটা রাখি। কিভাবে আরো এক স্টেপ শর্টকাট বানিয়ে দেয়, কিভাবে বলো তো, এটাকে এলসিএম করি। তাহলে 1/1 1/2 এলসিএম করছি, তাহলে দেখো নিচে দেখো কি হচ্ছে, এই সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যার গুণ হচ্ছে। তাহলে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যার গুণ হচ্ছে। আর উপরে কি হচ্ছে দেখো, উপরে যখন আমি এলসিএম করব তখন এটা কি হচ্ছে 103 - 1, 103 মানে সব থেকে বড় সংখ্যা মাইনাস সব থেকে ছোট সংখ্যা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। তাহলে 1/2 ইন্টু 102/103, তাই না? দেখো শর্টকাটটা আমাদের এটাই এসেছিল, শর্টকাটটা যেটা লিখেছিলাম, তাই না? তাই তোমরা এটাকেও শর্টকাট মাথায় রাখতে পারো যে 1/1 ডিফারেন্স, 1/, গ্যাপটা ওই সংখ্যাগুলোর গ্যাপ কত করে যাচ্ছে, কতগুলো বাড়ছে, কমন ডিফারেন্স। আর ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, বা 1/2 গণিত সব থেকে বড় সংখ্যা মাইনাস সব থেকে ছোট সংখ্যা বাই সব থেকে বড় সংখ্যা গুণিত সব থেকে ছোট সংখ্যা। গুণ আমি যেভাবেই করি না কেন, ছোট সংখ্যা ছোট সংখ্যা একই থাকবে। আর উপরে সবসময় কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবে, বা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করো তাহলে মাইনাস চলে আসবে। মাইনাস তো আমরা নেবো না, অ্যান্সার সবসময় কি হবে, প্লাসে আসবে, কারণ সবগুলো প্লাসে আছে, তাহলে অ্যান্সারে প্লাসে যায়। তাই একটু তোমাদের কিন্তু অবজার্ভ করতে শিখতে হবে, ঠিক আছে? অবজারভেশন ছাড়া কিন্তু জীবনে কিছুই করা যায় না, সে তোমার মাইন্ডই হোক বা পড়াশোনাই হোক, দুজনের উপরে কিন্তু অবজারভেশন করতে হবে। আচ্ছা, তাহলে এটা যদি কাটি তাহলে 5 × 10, 5 2 1 কে 2, 51/103, 51/103। এটা কত নম্বর অপশনে দিলাম আমার কিন্তু মাথায় নেই। 51/103 অপশন বি হবে না, ঠিক আছে? না, তাহলে শর্টকাট শিখলাম, কনসেপ্টও শিখে নিলাম। তাহলে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তোমাদের কিন্তু আর কনফিডেন্স লুজ হবে না, তোমরা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নটা কিন্তু করতে পারবে, অ্যানসারটা করতে পারবে। এই প্রশ্নের অ্যানসার কত এসছে তোমরা কমেন্টে জানিয়েছো, আমি পরে চেক করে নেবো। তাও তোমাদের অ্যানসারটা আমি বলে দিই যে আমার অপশনটা ঠিক হয়েছে কিনা। অপশনটা আমি ভেবে দিয়েছিলাম, ঠিক নাও হতে পারে, ভুলও হতে পারে। আচ্ছা, তাহলে 1 5 5 9 9 13 4 করে বাড়ছে, কত করে বাড়ছে, 4 করে। তাহলে কি লিখবো, 1/4, তাহলে গুণ দিয়ে দিলাম। গুণ দিয়ে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে ফার্স্ট নাম্বারটা, তাহলে 1, আর সব থেকে লাস্ট নাম্বারটা কত, 101, সব থেকে ছোট সব থেকে বড়, তাহলে তাদের গুণফল। তাহলে 1 × 101, 1 × 101 মানে কত, তাহলে 101, ঠিক আছে? এবার উপরে কি হবে, উপরে হবে আমাদের 101 থেকে 1 বিয়োগ মানে কত, 100। তাহলে 4 × 25 = 100, তাহলে 25/101, 25/101, তাহলে অপশন বি 25/101। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো সব সময় যে এখানে একই থাকবে এমন কোনো মানে নেই, সব সময় এখানে একই থাকতে হবে এমন কোনো মানে নেই। এখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এখান থেকে স্টার্ট হতে পারতো, এখানে এই ফার্স্ট টার্মটা না থেকে এখান থেকে যদি প্রশ্নটা স্টার্ট হতো তাহলে কিন্তু ফার্স্ট টার্ম কি হতো, ফার্স্ট টার্ম আমাদের সবথেকে স্মলেস্ট নাম্বার কিন্তু 5 হয়ে যেত। তাহলে অ্যানসার কি হতো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে আমরা 3টা টাইপের প্রশ্ন শর্টকাট এবং কনসেপ্ট শিখে নিলাম। তোমরা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন প্র্যাকটিস করতে পারো, এবার আশা করছি আটকাবে না এবং 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সলিউশন করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা নাম্বার সিস্টেম থেকে আজ কি করলাম, আস্তে আস্তে কিন্তু আমরা আরো প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আসবো এবং তার সাথে সাথে শর্টকাট ও কনসেপ্টগুলো শিখে নেবো।